বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি অ্যানিমাল হেলথ চ্যানেলের পক্ষ থেকে ভালো একটি মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো সেই উদ্দেশ্যে। তো সম্মানিত খামারি ভাইরা, আমি আশা করবো যে আপনি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অনেক উপকৃত হবেন। কারণ একটু বলি যে এখন বিশেষ করে শীতকাল চলছে এই সময় যদি আপনি শীতকালে দেখবেন যে আপনার গবাদি প্রাণীর অসুখ বিসুখ আগের তুলনায় বেশি, বিশেষ করে জ্বর সর্দি, গা ফুলে থাকা, লোম ফুলে থাকা, লোম খাড়া খাড়া হয়ে থাকা, তাছাড়া নিউমোনিয়া, মানে ব্রোঙ্কাইটিস, হাজারো রকমের সমস্যা। আমি নিজে একজন খামারি মানুষ, আমি কিন্তু এই জিনিসটা বুঝি। তো আমি বলবো যে এই সময় যে, তাছাড়া দেখা যায় যে খাদ্য অনীহা, অরুচি, এই মানে শীতকালে যে সমস্যাগুলো দেখা যায়, যে জ্বর সর্দি, খাদ্য অনীহা, প্রাথমিক যে সমস্যাগুলো থাকে, এগুলোর জন্য কিন্তু আপনাদেরকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় ভাই। তো আমি বলবো যে আপনি যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে একটি প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু অনেক তথ্য পাবেন, যে তথ্যগুলো আপনার খাবারে ব্যবহার করে আপনি অনেক উপকৃত হবেন। আজকে যে প্রোডাক্টটি আপনার সামনে উপস্থাপন করছি, এটার নাম হলো অ্যানোরা ভেট। তো আমি জানি যে অ্যানোরা বহুল প্রচলিত একটি ওষুধ, অনেকেই হয়তো চিনে, যারা চিনে তারা ভালো তাদের ক্ষেত্রে, আর যারা চিনে না তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটি। তো আমি বলবো যে আপনি যদি আমার ভিডিও দেখার পরে, মনোযোগ দিয়ে শোনার পরে, আমার ডিসক্রিপশন বক্স আছে, সেখান থেকে বিস্তারিত একটু কষ্ট করে পড়বেন। আর যদি নাও পড়তে পারেন, আপনি যদি লেখাপড়া নাও জানেন, আমার ভিডিওটি যে কি বলছি সেই কথাগুলো শোনার পরে আপনি যদি কোনো ভেটেরিনারি দোকানে গিয়ে বিস্তারিত জানতে চান যে ভাই অ্যানোরা বলাসের কি কাজ, ইথনি কোম্পানি অ্যানোরা বলাসের কি কাজ, অথবা কোনো অভিজ্ঞ খামারি বড় ভাইয়ের সাথে যদি পরামর্শ করেন, তখন কিন্তু আপনি বিস্তারিত বুঝে যাবেন, আর ভবিষ্যতে অ্যানোরা নিয়ে কোনো প্রশ্ন আপনার মনে থাকবে না। এই জন্য আমি বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন। দেখলে কিন্তু আপনি প্রাথমিক পর্যায়ের যে চিকিৎসাগুলা, খাদ্যের অনীহার ক্ষেত্রে যে সমস্যাগুলা, অরুচি, বদহজম, খাদ্য অনীহা, শারীরিক দুর্বলতা, এই সমস্যাগুলো কিন্তু আপনি নিজে চিকিৎসা দিতে পারবেন আমি বলবো। আর আমি বলবো যে আপনার খামারে আপনার গবাদি প্রাণী অসুস্থ হওয়ার পর যে আপনি চিকিৎসা দিবেন, এটা কিন্তু না। আপনি যদি এই ওষুধটি সুস্থ অবস্থায় ব্যবহার করেন, তাহলে যে সমস্যাগুলো থাকে এটার অভাবে এই সমস্যাগুলো কিন্তু আর হবে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো যে রক্ত স্বল্পতা, দুর্বলতা, হাবিজাবি যে সমস্যাগুলো থাকে, ক্ষুধামন্দ, বেশি দুর্বল হয়ে পড়ে, তো আমি বলবো যে আপনি আপনার গবাদি প্রাণীকে সুস্থ অবস্থায় ওষুধটি খাওয়ান, তাহলে দেখবেন যে আর অসুখ হচ্ছে না। তো আমি নির্দেশিকা যেভাবে বলা আছে সেখান থেকে পড়ে শোনাবো এবং নিজের মতো করে কিছু কথা বলবো। দুটাই খুবই গুরুত্ব দিয়ে শুনবেন। আমি বলবো যে নিজের যে কথাগুলো বলবো সেটা আমার অভিজ্ঞতা থেকে বলবো। এই কথাগুলো যদি আপনি শুনেন, তাহলে ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার অনেক নতুন তথ্য পাবেন, যেটা আপনার খামার জীবনে অনেক উপকার দেবে। তো নির্দেশিকা থেকে যেভাবে লেখা আছে একটু পড়ে শোনাই, আপনার একটু মনোযোগ দিয়ে শুনান। এখানে কোবাল্ট সালফেট বিপি আছে 50 মিলিগ্রাম, ডায়েট ফেরাস সালফেট আছে 100 মিলিগ্রাম, থায়ামিন মনোহাইড্রেট আছে 25 মিলিগ্রাম, ভিটামিন বি12 আছে 20 মিলিগ্রাম। আর অভাবজনিত লক্ষণ সমূহ, অর্থাৎ যে উপাদানগুলো বললাম, এই উপাদানের অভাবে কি কি সমস্যা হতে পারে এটাই বলা আছে। তো একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক নতুন তথ্য পাবেন। কোবাল্ট যে উপাদানটি, এটার অভাবে ক্ষুধামন্দ হতে পারে, দৈহিক বৃদ্ধি কমে যাবে, উৎপাদন কমে যাবে, তাছাড়া রক্ত স্বল্পতা দেখা দিবে, শারীরিক দুর্বলতা দেখা দিবে, খাদ্য অনীহা দেখা দিবে। আর আয়রন যে উপাদানটি আছে, আয়রনের অভাবে মূলত রক্ত স্বল্পতা দেখা দিবে, দুর্বলতা দেখা দিবে, ত্বকের বিবর্ণতা দেখা দিবে। তাছাড়া আরো সমস্যা, যে ডায়রিয়া যে হয়, এটার জন্য কিন্তু আয়রনই দায়ী। শরীরে যদি আয়রনের পরিমাণ কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডায়রিয়া হয়। আর থায়ামিন মূলত থায়ামিনের অভাবে যে সমস্যাগুলো হয়, সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন। ক্ষুধামন্দতা, তাছাড়া চর্বি সহ শর্করা বিপাক বাধাগ্রস্ত, তাছাড়া গবাদি প্রাণী দুর্বল হয়ে পড়ে, তাছাড়া স্নায়বিক ও আন্ত্রিক যে সমস্যাগুলো থাকে সেটাও কিন্তু হয়। ভিটামিন বি টুয়েলভ এর অভাবে যে সমস্যাগুলো হয়, এটা একটু মনোযোগ দিয়ে শুনুন। ক্ষুধামন্দ দেখা দেয় ভিটামিন বি টুয়েলভ এর অভাবে, দৈহিক বৃদ্ধি কমে যায় এবং পেশি কিন্তু দুর্বল হয়ে পড়ে। এটা কিন্তু মূলত পেশি দুর্বল হয়ে যায়, গবাদি প্রাণী কিন্তু দুর্বল হয়ে যায়। এটা কিন্তু ভিটামিন বি টুয়েলভ এর কারণেই মূলত হয়। যে আমরা কিন্তু অনেক সময় দেখবেন যে ক্যাটাফোর্স এই জাতীয় ইনজেকশন ব্যবহার করি। এই ইনজেকশন গুলোর মধ্যে কি থাকে, যে উপাদানগুলো থাকে তার মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভ থাকে। এই মোটা তাজাকরণের জন্য কিন্তু অনেকে ব্যবহার করি। তো আসলে এটা মূল কাজই হলো, ভিটামিন বি টুয়েলভ এর মূল কাজই হলো গবাদি প্রাণীর পেশিকে শক্তিশালী করে এবং দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। আর এটার কার্যকারী উপাদান, অর্থাৎ কার্যাবলী আর কি, যে ক্ষেত্রে ব্যবহার করবেন, এক কথায় বাংলা ভাষায় বলতে গেলে, যেখানে ক্ষুধা ও অরুচি দেখা যায় সেখানে ব্যবহার করবেন। খাদ্যের গ্রহণের অনীহা,
তাছাড়া মাংস বৃদ্ধি যদি দরকার পড়ে সেখানে আপনারা ব্যবহার করবেন। তাছাড়া খাদ্য ও কোষীয় বিভাগে সহায়তা করে, সেখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর অ্যানোরাভেট রুমেনের গাজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাছাড়া অ্যানোরাভেট ব্যবহার করলে রক্ত স্বল্পতা দূর হয়। তাছাড়া যকৃতের কার্যকারিতা বেড়ে যায়। আর এটার প্রয়োগ মাত্রা এমনভাবে বলা আছে, গরু ও মহিষের ক্ষেত্রে 2টি গ্লাস 2 থেকে 3 দিন পর পর খাওয়াতে হবে। আর বাছুর, ভেড়া ও ছাগলের ক্ষেত্রে 1টি গ্লাস পর পর 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। আর গর্ভাবস্থায় নিরাপদ। আর প্রত্যাহারকাল মাংস এবং দুধ নেই, অর্থাৎ যে কোনো সময় আপনি মাংস দুধ খেতে পারবেন। আর সরবরাহ হলো একটি বক্সে 20টি বোলাস আছে, একটি বক্সে 60টি বোলাস আছে। আর এক বক্স অ্যানোভেট দাম হচ্ছে 136 টাকা। আর অ্যানোভেট বাজার করছে দা 1 মিলিগ্রাম লিমিটেড ভেটেরিনারি ডিভিশন। তো সম্বন্ধে খাবার ভাইরা নির্দেশিকার যে কথাগুলো আছে আমি কিন্তু সেখান থেকে আপনাদেরকে পড়ে শুনলাম। আমি নিজের মতো করে ছোট্ট 2-4টি কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এক কথায়, আপনি আপনার ইয়ানোভেট কখন ব্যবহার করবেন? আপনি আপনার গবাদি প্রাণী সুস্থ, ঠিক আছে, তখন আপনি আমি আপনাকে পরামর্শ দেব যে আপনার যদি একটা গরু থাকে সেক্ষেত্রে আপনি এক বক্স অ্যানোভেট কিনবেন, কিনে অর্ধেক প্রথম মাসে অর্থাৎ 30টি বোলাস খাওয়াবেন প্রথম মাসে পরপর, এবং বাকি অর্ধেক পরের মাসে খাওয়াবেন। আমি সাজেস্ট করবো যে 136 টাকা কিন্তু খুব বেশি না, 136 টাকা দিয়ে আপনি কিন্তু 2 মাস ব্যবহার করতে পারছেন। তো আমি বলবো যে এক বক্স বোলাস আপনি বাড়িতে কিনে রাখবেন, কিনে অর্ধেক বোলাস ব্যবহার করবেন প্রথম মাসে এবং অর্ধেক পরের মাসে এক গরুর জন্য। আর ছাগলের ক্ষেত্রে আপনারা 3-4 পাতা ব্যবহার করলে যথেষ্ট। তো আমি বলবো যে প্রতি মাসেই কিন্তু আপনারা অ্যানোভেট বোলাসটি ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার গবাদি প্রাণীটি সুস্থ থাকছে এবং রুচি বৃদ্ধি পাবে, শারীরিক যে দুর্বলতাগুলো এগুলো কেটে যাবে। তো অ্যানোভেট আসলে খুবই প্রচলিত একটি ওষুধ। আর ওষুধটি একটি কোম্পানির, আপনারা জানেন যে ভেটেরিনারিতে একটি কোম্পানির কিন্তু অনেক অবদান, তাদের অনেক অনেক মেডিসিন আছে, অনেক রকমের। তো আপনারা কিনে নিশ্চিন্তে ব্যবহার করবেন চোখ বন্ধ করে। আর ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করবেন, আমি সেখানে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। তো সম্মানিত খামারি ভাইরা, আর কথা বাড়াবো না, আপনারা প্রোডাক্টটি কিনুন, ব্যবহার করুন, এতটুকুই বলবো। আর শেষে বলতে চাই যে ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই কথাটা আমি সবসময় বলি, আসলে ভাই এটাই মূল কথা, যে ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে কিন্তু এটা দেখে অন্য কোনো খামারি ভাই অথবা খামারি বন্ধু একটু হলেও উপকৃত হবে। তো প্রোডাক্টটি কিনুন, কিনে ব্যবহার করুন, আপনারা খাবার করে লাভবান হন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকুন আপনারা। আল্লাহ হাফিজ।